নমস্কার। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা নিয়ে একটা বিরাট আপডেট এসছে। ফেব্রুয়ারি ২০২৬ থেকে কিন্তু নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে। কার কার্ডে কতটা চাল বা গম পাওয়া যাবে, চলুন আজকের এই আলোচনায় একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। এখন সবার মনেই বোধহয় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমার রেশন কার্ডে ঠিক কি আর কতটা পরিমাণে পাবো। কোনো চিন্তা নেই, পুরো বিষয়টা মন দিয়ে শুনলে আশা করি সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে নতুন নিয়মগুলো কি সেটা জানব, তারপর দেখব কেন্দ্রীয় আর রাজ্য সরকারের কার্ডে কি পরিবর্তন এসেছে। কিছু বিশেষ এলাকার জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দও আছে, সেটাও আলোচনা করব। আর একদম শেষে অন্যান্য সরকারি সাহায্য নিয়েও কিছু জরুরি তথ্য থাকবে। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক মূল আলোচনায়। দেখে নিই ফেব্রুয়ারি ২০২৬ থেকে রেশনের নতুন নিয়মকানুনগুলো ঠিক কি বলছে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, সবচেয়ে বড় যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কার্ডগুলিতেই হয়েছে। রাজ্য সরকারের কার্ডের নিয়মে তেমন কোনো বদল আসেনি। তাই চলুন আগে কেন্দ্রীয় কার্ডের বিষয়টা ভালো করে বুঝে নিই। কার্ডটা যদি অন্তোদয় অন্ন যোজনা বা AAY অগ্রাধিকার প্রাপ্ত বা PHH অথবা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে SPHH ক্যাটাগরির হয়, তাহলে এই অংশটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ যা কিছু বদল মূলত এই কার্ডগুলোতেই হয়েছে। সবার প্রথমে আসি অন্তোদয় অন্ন যোজনা বা AAY কার্ডের কথায়। যাদের কাছে এই কার্ডটা আছে তাদের জন্য কিন্তু পরিমাণে একটা বড় সড় পরিবর্তন এসেছে। এখানে দেখুন, চালের পরিমাণটা পরিবার পিছু ২১ কেজি থেকে কমে ১৫ কেজি হয়েছে ঠিকই, কিন্তু অন্যদিকে গমের পরিমাণটা দেখুন, ১৪ কেজি থেকে বেড়ে সোজা ২০ কেজি হয়েছে। আর যদি কেউ গমের বদলে আটা নেন তাহলে পাবেন ১৯ কেজি, মানে চাল কমলেও গম বা আটা দিয়ে সেটা পুষিয়ে দেওয়া হচ্ছে। AY কার্ডে আরও একটা অতিরিক্ত সুবিধা আছে, সেটা হলো প্রতি কেজি মাত্র ১৩ টাকা ৫০ পয়সা দিয়ে ১ কেজি চিনিও কেনা যাবে। এই বিষয়ে আরও জানতে স্থানীয় রেশন ডিলারের সাথে কথা বলে নিতে পারেন। আচ্ছা, এবার আসা যাক অগ্রাধিকার প্রাপ্ত বা PH কার্ডের কথায়। এখানেও কিন্তু পরিমাণে কিছু অদলবদল হয়েছে। PH কার্ডে আগে মাথাপিছু ৩ কেজি চাল পাওয়া যেত, এখন সেটা হয়েছে ২ কেজি। কিন্তু যে ১ কেজি চাল কমল সেটা যোগ হয়েছে গমের সাথে, মানে গম এখন ২ কেজির বদলে মাথাপিছু ৩ কেজি করে পাওয়া যাবে। আর আটা নিলে ২ কেজি ৮৫০ গ্রাম, তার মানে মাথাপিছু মোট ৫ কেজি খাদ্যশস্য কিন্তু পাওয়া যাচ্ছেই। আর যাদের কাছে SPHH কার্ড আছে তাদের জন্য নিয়মটা একদম PHH কার্ডের মতোই, অর্থাৎ মাথাপিছু ২ কেজি চাল আর ৩ কেজি গম বা ২ কেজি ৮৫০ গ্রাম আটা। সোজা কথায় বলতে গেলে PHH আর SPH কার্ডের বরাদ্দে এখন আর কোনো পার্থক্যই রইল না। কেন্দ্রীয় প্রকল্পের কার্ডগুলোর কথা তো জানা গেল, এবার একটু দেখে নেওয়া যাক রাজ্য সরকারের RKSY 1 এবং RKSY 2 কার্ড যাদের আছে তাদের জন্য কী নিয়ম থাকছে। এখানে একটা খুব ভালো খবর আছে। RKSYI আর RKSY 2 এই দুটো কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তনই হয়নি। RKSYI কার্ডে মাথাপিছু ৫ কেজি চাল আর RKSY 2 কার্ডে মাথাপিছু ২ কেজি চাল একদম আগের মতোই পাওয়া যাবে। রেশনের সাধারণ নিয়ম তো আমরা জানলাম, কিন্তু জানেন কি পশ্চিমবঙ্গের কিছু নির্দিষ্ট এলাকার বাসিন্দারা এর থেকেও বেশি রেশন পান? চলুন এবার সেই বিশেষ সুবিধাগুলো নিয়ে কথা বলা যাক। কোন কোন এলাকা, তাই তো? যেমন ধরুন জঙ্গলমহল, দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল, চা বাগান এলাকা, টোটো অধ্যুষিত এলাকা আর আয়লা বা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা, এই সব অঞ্চলের বাসিন্দাদের জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দ রয়েছে। এই বিশেষ এলাকাগুলোতে কোনো AAY কার্ডধারী পরিবারের সদস্য সংখ্যা যদি ৩ জনের বেশি হয় তাহলে প্রত্যেক অতিরিক্ত সদস্যের জন্য ১১ কেজি করে চাল বেশি দেওয়া হবে। এটা কিন্তু একটা বিরাট সুবিধা, মাথায় রাখতে হবে। আর ওই একই এলাকাগুলোতে যদি PHH বা RKSY 1 কার্ড থাকে তাহলে প্রতিটি কার্ডের জন্য অতিরিক্ত ৬ কেজি করে চাল পাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই মনে রাখবেন। রেশনের কথা তো হলো, এবার আসি টাকার কথায়। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও কিছু সরকারি প্রকল্পের আর্থিক সাহায্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যেহেতু বিষয়গুলো সবার জন্যই জরুরি, তাই চলুন সেদিকেও একবার নজর দেওয়া যাক। দেখুন, এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০ বা ১২০০ টাকা, যুবশ্রী প্রকল্পের ১৫০০ টাকা আর বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ১,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা। যারা এই প্রকল্পগুলোর সুবিধা পান তারা অ্যাকাউন্টের দিকে একটু নজর রাখতে পারেন।
শুধু তাই নয়, আরও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। পিএম কিষাণ যোজনার টাকার যে পরের কিস্তি, সেটাও এই ফেব্রুয়ারি মাসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢোকার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই ছিল রেশনের নতুন নিয়মের আগাগোড়া সব তথ্য। আশা করি এখন আর কোনো সংশয় নেই। এবার নিজেদের অধিকারটা বুঝে নিতে হবে। রেশন দোকানে গিয়ে অবশ্যই মিলিয়ে নেবেন যে এই নতুন নিয়ম অনুযায়ী সবটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা। সবাই সচেতন থাকুন আর নিজের অধিকার বুঝে নিন। ধন্যবাদ।